সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আর আজকে বেশ অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে আমি এখানে আছি, মানে বাপের বাড়ি আছি। তো জানো তো সকালে আজকে উঠেছিলাম, মানে আমার যে সময় ঘুম ভাঙে সেই সময় উঠেছিলাম, কিন্তু দেখলাম মা বাবা দুজনেই মিলেই বকাবকি করে শুইয়ে দিল, মানে বললো যা আরেকটু ঘুমা, এখন উঠতে হবে না, এখন অনেক সকাল, তুই বাড়িতে এত সকালে উঠিস, সেখানে আর উঠতে হবে না। তাই ওদের চাপে পড়ে শুয়েছি আর আবার ঘুমিয়ে পড়েছি। এমনি একটা ক্লান্তি বোধ ছিল, অনেক ঘুম ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে এসেছি দেখো বাগানে, মানে দেখতে এসেছি বাবা কি কাজ করেছে আর কি। তো জানো তো এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু একটাও বাবা মানে ওই গাছ কিনে নিয়ে এসে বসায়নি, এগুলো না মা ওই রান্না করে, তো রান্নার থেকে যে দানাগুলো বেরোয় মানে আনাজ কাটা থেকে, তো সেগুলোই এখানে ছড়িয়ে দেয়। আর দেখো এত সুন্দর গাছ হয়, কি বলবো। দেখেছো এখানে টমেটো দানা ফেলেছে, আর এই দেখো টমেটো হয়েছে। আর ওখানে দেখলে লঙ্কার দানা ফেলেছিল বলে লঙ্কা গাছও হয়েছে, তাতে না বেশ অনেক লঙ্কা হয়েছিল। মা মানে দুদিন আগেই বলছে, আমি তুলে নিয়েছি সবগুলো। তো ওই গাছে যে কটা ছোট ছিল সে কটাই পড়ে আছে। আর এইদিকে দেখো, দেখলেই তো টমেটো গাছ। আর এই দেখো এটা হচ্ছে না পেঁপে গাছ, জানো তো এটাও কিন্তু দানা পড়েই হয়েছে আপনা আপনি থেকে। আর দেখেছো পেঁপে হয়েছে, একদম ঠাসা ঠাসা পেঁপে হয়েছে। আর এদিকে যে আম গাছটা দেখছো না, এটাও কিন্তু দানা পড়ে নিজের থেকেই হয়েছে। আর এই আম গাছটা না মানে দুবার ফলন হয়, একবার এই যে ঋতু মানে এখন যে আমের ফলনটা হবে, এখন একবার হবে, আর হবে মানে আর একবার দ্বিতীয়বার যে বোলটা আসবে। তো দ্বিতীয়বারের বোলে জানো তো মানে যখন যে আমটা পাকবে সেটা হচ্ছে দুর্গাপুজোর সময়। তো এটা আগের বছর থেকেই আর কি ফলন দিচ্ছে, তার আগে এতদিন দিচ্ছিল না। আর এই দেখো লঙ্কার গাছটা, বললাম না যে মা কিছুদিন আগেই সমস্ত লঙ্কাগুলো তুলে নিয়েছিল। আর যে কটা ছিল আর কি কচি কচি, তো সে কটাই গাছে মানে আর কি রয়েছে। তো এটাই দেখলাম, ভিডিও করলাম আমি। আর দেখলেই তো তখন টিফিন করে নিয়েছি বাগান থেকে ঘুরে টুরে এসে, তারপর টিফিন করে নিয়েছিলাম, ওই মুড়ি খেয়েছিলাম। আর আগের দিন রাতের একটু আলুর দম ছিল, সেটা খেয়েছিলাম। আর দুটো লুচি নিয়েছিলাম, বাট ওটা না আর খাইনি জানো তো। তো দেখো এদিকে মা আনাজ করতে বসে গেছে। আর আজকে যেহেতু রবিবার, তো আজকের প্ল্যানিংটা একটু অন্যরকমই ছিল, মানে কালকে রাত পর্যন্ত প্ল্যানিং অন্যরকম ছিল। ভাবা হচ্ছিল যে একটু বিরিয়ানি টিরিয়ানি এইসবের দিকে যাওয়া হবে, কিন্তু হঠাৎ করেই মনের রাত্রিবেলার দিকটা না একটু শরীর অসুস্থ হয়ে পড়ে, ওই আর কি একটু হালকা গ্যাস অম্বল মতো হয়ে গিয়েছিল। তো সেই কারণে আর চিকেন টিকেন বলো এইসব কিছু আনা হয়নি, বা বিরিয়ানি টিরিয়ানির দিকেও যাওয়া হয়নি। আর মেয়েটাও সকাল থেকে বলছে যে মা আমি ওইসব বিরিয়ানি এখন খাবো না, আমার শরীরটা ভিতরটা এখনও কিন্তু কেমন একটা হচ্ছে, মানে ভিতরে জানো তো ওই মানে প্রচণ্ড পরিমাণ গ্যাস হয়ে গিয়েছিল, অম্বল হয়ে গিয়েছিল। তো সেই কারণে বলছিল যে আমি দুপুরবেলা ভাত খুব অল্প পরিমাণে খাবো। তো মা বললো যে গেলে ওই খাওয়া দাওয়া করবে না ঠিক করে, তো এইসব আর আনিয়ে দরকার নেই। তো বাবা শুধু বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, আর এই যে মাছের ঝোল হয়েছিল, সজনা ডাঁটা আলু গাজর এই সমস্ত দিয়েই আর কি একটা পাতলা ঝোল হয়েছিল। আর নিম পাতা বেগুন ভাজা এইসবই আর কি হালকা ফুলকার উপরে আজকে রান্নাটা হয়েছে। তো মানে ওখানে গিয়ে তো আমার কোনো কাজই নেই, খালি যে কাজটাই করতে যাচ্ছি, মা করতে দিচ্ছে না, ভাইয়ের বউ করতে দিচ্ছে না, বলছে যাও তুমি বসো গিয়ে, আমরা আছি, আমরা করে দিচ্ছি। তো এখানে আসলে না কি বলো তো, কাজকর্ম তো করছি না, দেখছি না, মানে গা হাত পা কিন্তু এমনি ব্যথা ব্যথা করছে। মানে যারা আমরা কাজের মানুষ, মানে আমরা যারা মানে কাজ করি প্রত্যেক দিন, একটা হাড় ভাঙা খাটনি যেটাকে বলে আর কি সংসারের পিছনে, সেটা করি। তো হঠাৎ করেই যদি বসে যাই না, কোনো কাজ যদি না থাকে বা কোনো কাজ যদি না করি না, তাহলে কিন্তু কাজ করলেও শরীরে ব্যথা হয়, মানে হাত পা ব্যথা হয়ে পড়ে। আর কাজ না করলেও জানো তো বেশ গা হাত পা কিন্তু ব্যথা করে জানো তো, আর হাত নিষ্পিস করে। যেহেতু আমরা কাজের মানুষ, সবসময় কিছু না কিছু কাজ করছি, তো হঠাৎ করে ওইভাবে বসে গেলে একটা অস্বস্তিও হয় জানো তো। আর এখানে আসলে তো কিছু করতেই হয় না, মা কিছু করতেই দেয় না, যেটুকু মানে করে মা করে নেয়, মানে যেটুকু কাজ থাকে মা করে নেয়, তারপর বেশিরভাগ কাজটাই কিন্তু ভাইয়ের বউ সমস্ত কিছু কমপ্লিট করে নেয়। তো এদিকে জামা কাপড়গুলো ছিল, তাই স্নান করে উঠে চলে এসেছি ছাদে। আর যে কটা শুকিয়ে গেছিলো দেখলাম, সে কটা তুলে নিলাম, আর ভিজেগুলো মেলে দিলাম। আর এই যে দেখো ছাদের একটা সাইডে দেখা যাচ্ছে আম গাছ। তো এই আম গাছটার জানো তো বিশেষত্ব আছে, সেটা তোমাদের আগেই বললাম। এই আম গাছটা নয় দুবার ফলন হয় জানো তো। তো এখন যে একটা আমের সিজন, এখন হচ্ছে তোমার এই পোল ধরবে, মানে আগের বছর যেটা দেখেছি, মানে আগের বছর থেকে না এই গাছটায় ফলন হতে শুরু করেছে। তো আগের বছরে এই টাইমে হয়েছিল
বোল, তো এই টাইমে বোল হয়ে আম হলো। আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার কিন্তু একটা বোল আসলো, জানো তো, বেশ 1-2 মাস পর আবার একটা বোল আসলো। তো সেই বলে যে আমগুলো হলো না, সেটা ওই দুর্গাপুজো সময়তেও আমরা আম খেয়েছি, মানে দুর্গাপুজোর সময়তেও, মানে বেশ মানে তখনই আর কি আমগুলো পেকেছিল আর কি। তো এই গাছটা না সেরকম, মানে বিশেষত্ব হচ্ছে 2বার ফলন হয় আম গাছটায়। তো দেখো এদিকে মা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলো পুজো সেরে নিতে আর কি। মায়ের দেখো পুজোটাও সারা হয়ে গিয়েছিল। আর আমি ছাদে গিয়েছিলাম, তো একটু ঘুরলাম ফিরলাম ছাদের এদিক ওদিক দেখলাম। তারপরে ওপরে একটু সময় কাটিয়ে নিচে এসে দেখছি মায়ের পুজো হয়ে গিয়েছিল। তাই ঠাকুরটা নমস্কার করে, আর দেখো মায়ের হচ্ছে লক্ষ্মী আর মায়ের সমস্ত সিংহাসনের সমস্ত ঠাকুর বেশ সুন্দর করে মা সাজিয়ে রেখেছে। তা এই ছোট্টই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মানে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর। আর মা এখানে আর কি মায়ের কাজই হলো স্নান করে পুজো টুজো সেরে নেওয়া। তো মায়ের পুজোটা সারা হয়ে গিয়েছিল। আর আমি এই যে এসেছি, মা আমাকে মানে ঠাকুরেরই বিষয়ে বলছে আর কি, যে এই ঠাকুরকে আমি এইভাবে করি, মানে যত্ন করি বা আর কি সেবা দিই, সেগুলোই আর কি বলছে। এগুলো কি জানো তো, একটু শেখাও যায় জানো তো মায়ের কাছ থেকে সমস্ত কিছু। তো মা বা বয়োজ্যেষ্ঠ বা গুরুজনরা যেগুলো বলে সেগুলো কিন্তু সমস্ত কিছুই আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা একটু অ্যাপ্লাই করি না, সত্যি বলছি জীবনটা কিন্তু সত্যি ভালো হয়ে যায়। তো আমরা অনেক কিছুই জানি, আবার অনেক কিছুই জানি না। তো যেগুলো জানি না সেগুলো যদি বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমরা জেনে নিই আর সেই অনুসারে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু সত্যি বলছি জীবনটা অনেক ভালো হয়ে যায়। আর এদিকে দেখো ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে একটু খুনসুটি হচ্ছে, চলছে। ভাই স্নান টান করে মাথা টাথা আঁচড়াচ্ছে, আর ওই দুজনে মিলে চলছে একটু। আর আমি সেটাকে আবার একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর এদিকে মেয়েটার তো শরীরটা খারাপ, তাই একটু ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। কি জানো তো, খাইয়ে দিলে না খেয়ে নেয় জানো তো, আর নিজে খাবে তো সেই নিরিং চিরিং করে খাবে, এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে। তার থেকে আমি ভালোভাবে মেখে আর কি খাইয়ে দিলে এটা কি হয় বলো তো, ও নিজেও খেয়ে নেয়, আর আমারও মনটা অনেকটা শান্তি হয়, যাকে মেয়েটা আমার তো পেট ভরে খেয়েছে। আর এদিকে সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম গরম গরম চা, সাথে ছিল বিস্কিট। আজকে আর লেস কুরকুরের বায়নাও করেনি মেয়েটা, আর আমরাও খাইনি। কি বলো তো, আমরা খেলেই না ও আবার খাওয়ার বায়না করবে, তো সেই কারণে তেলে ভাজা বলো বা অন্য কিছু বলো একদম কিচ্ছু বলেছি মা একদম হুনাক করে তুমি উল্লেখ করবে না, কিন্তু মেয়েটা খাওয়ার বায়না করবে। আবার আজকে দেখবো রাতের দিকে শরীরটা বলবে অসুস্থ লাগছে। তো সেই কারণে শুধুমাত্র চা খেয়েছে, আর মেয়েটা একটু সামান্য শুকনো মুড়ি খেয়েছে, মানে ওকে কি খাইয়েছি আর কি। আর এই তো দেখো চলে এসেছি রাতের ডিনারের ব্যবস্থা করে নিতে। তো করে নিচ্ছিলাম আজকে রুটি, আর মা করে নিয়েছিল একটু আলুর তরকারি। আর ভাই আসার সময় কিছু একটা কিনে নিয়ে আসবে বলেছিল, তো সেই কারণে ও আটা মেখেই গিয়েছিল। ভাই আর শ্রাবণী দুজনে মিলে একটু বেরিয়েছিল দরকারে, তো আটা ফাটা মেখে আর কি রেডি করে রেখেই গিয়েছিল। তো বললাম মা চলো আবার রাতে এসে করবে, আমি বরং বেলে দিই তুমি সেঁকে নাও। তো তাড়াতাড়ি রুটিটাও কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে তরকারিটাও হয়ে গিয়েছিল। তো মা আমি বেলে দিলাম, মা সেঁকে নিল, এদিকে রুটিটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর যে কোনো কাজ দুজনে মিলে একসাথে করলে দেখবে না, মানে খুব তাড়াতাড়ি মানে কাজটা সেটা কমপ্লিট হয়ে যায়। মানে ধরো রুটি করার সময় একজন যদি বেলে দেয়, একজন যদি সেঁকে নেয়, আবার হয়তো সকালের দিকে একটু আনাজ যদি কেটে একজন দেয়, আর একজন যদি তরকারি পাতিটা রেডি করে নেয়, তো দেখবে না অতটাও দেরি হয় না, মানে খুব তাড়াতাড়ি আর কি হাতের সামনে আর কি যোগানটা পেলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এটাই বলতে চাইছি আর কি। আর একা হাতে করতে গেলে একা হাতে কোটা বাটা সেই রান্নাটা কমপ্লিট করা অনেকটা টাইম লেগে যায় জানো তো, যেটা আর কি আমার হয়, তো সেটাই বলছি। আর এদিকে দেখো করে নিয়েছিলাম আজকে রাতের ডিনার। তো ভাই ফেরার সময় নিয়ে এসেছিলো একটু তরকা, আর ছিল ছানা মিষ্টি, আর মা তো তরকারি করেই ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।